তো আগামী 9 অক্টোবর আবার কিন্তু আন্দোলন হতে চলেছে, একটা বড়সড় আন্দোলন করা হবে। তো অবশ্যই কিন্তু আন্দোলন দরকার রাজ্যে। তো এই মামলা দায়ের করা হয়েছে এবং এই যে আন্দোলন করা হবে ফিউচারে, তো পরীক্ষা কতটা প্রভাব পড়বে, পরীক্ষা কি ফিউচারে বাতিল হবে, আসলে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। কি হবে ফিউচারে? এই যে এসএলএসটি শুরু থেকেই কিন্তু ঝামেলা, এখনও কিন্তু ঝামেলার মধ্যেই রয়েছে। কি হবে এসএলএসটি ফিউচার, এটাই এখন দেখার বিষয়। একটা কিন্তু বড় সংখ্যক ভ্যাকেন্সি দরকার রাজ্যে, নইলে কিন্তু কোনো কিছুই হবে না। আশা করি আপনারা জানেন এই ছোটো মোটো ভ্যাকেন্সি কিন্তু কোনো কিছুই হবে না। তো বন্ধুরা, সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশন হয়েছে 7 তারিখ এবং 14 তারিখ। রেজাল্ট আশা করি খুব শীঘ্রই প্রকাশিত হবে, কিন্তু অলরেডি মামলা দায়ের করা হয়েছে এবং 7 দফা দাবি, ঠিক আছে, 7 দফা দাবি কি রয়েছে, তো মামলার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, করুণাময়ীতে এবার কিন্তু আন্দোলন হবে। তো টেট উত্তীর্ণরা কিন্তু আন্দোলন করতে যাচ্ছেন আগামী 9 অক্টোবর। তো এই যে বন্ধুরা, সেকেন্ড এসএলএসটি আন্দোলন, তো অবশ্যই একটা বড়সড় আন্দোলন নেক্সটে করা হবে শিগগিরই। তো আন্দোলনের 7 দফা দাবি তো গুরুত্বপূর্ণ খুবই। 7 দফা দাবির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এই যে আপনাদের অভিজ্ঞতা 150 ভিত্তিতে নাম্বার, তো ইন্টারভিউ আগে যে যোগ হচ্ছে অভিজ্ঞতা মার্কস যোগের নীতি পরিবর্তন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার ভ্যালিড 10 মার্কস অবশ্যই ইন্টারভিউ পরেই যোগ করতে হবে। অবৈধ প্যানেলের কোনো অভিজ্ঞতার মার্কস কোনোভাবে ইন্টারভিউর আগে কাট অফে যোগ করা যাবে না। এই যে আপনাদের প্রথম দাবি রয়েছে। তারপর 2 নম্বর যে দাবি রাখা হয়েছে যে একাডেমিক স্কোর যোগ করার সময় তো 10 মার্কস যদি একান্তই বহাল থাকে, তবে তা অবশ্যই ইন্টারভিউ মানে ব্যক্তিত্ব যে পরীক্ষা রয়েছে এর ফল প্রকাশের পরে চূড়ান্ত মেধা তালিকায় যোগ করতে হবে। তারপর 3 নম্বর যে দাবি রাখা হয়েছে 2016 সালের বাতিল প্যানেল অভিজ্ঞতা মার্কস বাতিলের যৌক্তিকতা এখানে রয়েছে। তো যেহেতু 2016 সালের সম্পূর্ণ প্যানেলটি নানা কারণে অবৈধ, তাই সেই প্যানেলকে ভিত্তি করে 10 মার্কস দেওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবৈধ প্যানেলকে ভিত্তি করে কোনো সুবিধা দেওয়া চলবে না, এটা কিন্তু একটা দাবি, ঠিক আছে। তো 4 নম্বর যেটা দাবি রাখা হয়েছে যে শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, যেটা আপনাদের একটা আসলেই বড়সড় কিন্তু একটা কিন্তু পয়েন্ট। শূন্যপদের সংখ্যা অবশ্যই কিন্তু বাড়াতে হবে। এখানে 6 লক্ষ চাকরি প্রার্থীর স্বার্থে শূন্যপদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে ন্যূনতম 1 লক্ষ করতে হবে, কারণ এই সরকারের গত 13 বছরের কোনো এসএলএসটি নিয়োগ হয়নি। আশা করি আপনারা জানেন গত 13 বছর ধরে কিন্তু কোনো রকম এসএলএসটি হয়নি রাজ্যে। তো শূন্যপদ প্রচুর রয়েছে খালি, কিন্তু আশা করি আপনারা জানেন। তো প্রয়োজনে কিন্তু স্কুলগুলো যে বন্ধ ছিল এর আগে, আশা করি জানেন অনেক স্কুল কিন্তু বন্ধ হয়েছে। তো টিচার্স নেই, টিচার্সের অভাবে। তো প্রয়োজনে বন্ধ স্কুলগুলি চালু করতে হবে, নিয়োগ করতে হবে। এটা কিন্তু আসলে একটা বড় দাবি চাকরি প্রার্থীদের, বিশেষ করে ফ্রেশারদের। তো 5 নম্বর যেটা দাবি রাখা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে রাজ্যের ফ্রেশারদের সুযোগ কিন্তু সুনিশ্চিত করতে হবে। এটা কিন্তু একটা দাবি, কারণ এই যে 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সট্রা এক্সপিরিয়েন্স ভিত্তিতে, এটা আবার ইন্টারভিউ আগে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো তাহলে কিন্তু ফ্রেশাররা কিন্তু সুযোগ পাবেন না, এটা আশা করতে পারে জানেন, অনেকটা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হবেন ফ্রেশাররা। তো বহিরাগত রাজ্যের প্রার্থীরা যদি সমস্ত সুযোগ সুবিধা পান, তাহলে রাজ্যের যোগ্য ফ্রেশার প্রার্থীরা কীভাবে চাকরি পাবেন? রাজ্যের ছেলে মেয়েদের অগ্রাধিকার সুনিশ্চিত করতে হবে। 6 নম্বর যেটা দাবি রাখা হয়েছে পরীক্ষা ও কাট অফ মার্কসের অসঙ্গতি দূরীকরণ করতে হবে। এই যে 60 নম্বরের লিখিত পরীক্ষার জন্য কাট অফ মার্কস 60-র মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 60 এর পরীক্ষায় 80-তে কাট অফ মার্কস, এমন অবাস্তব ও অনৈতিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারপর 7 নম্বর যেটা দাবি রাখা হয়েছে ইন্টারভিউতে সিসিটিভি নজরদারি রাখতে হবে। এটা কিন্তু দাবি করা হচ্ছে যে ইন্টারভিউতে যেন সিসিটিভি রাখা হয়। তো ইন্টারভিউ প্রক্রিয়ায় সমস্ত রকম বেনিয়ম রুখতে সার্কিট টেলিভিশন মানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পূর্ণাঙ্গ নজরদারি নিশ্চিত করতে হবে এবং সেই অডিও ও ভিডিওগ্রাফি সংরক্ষণ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই 7 দফা দাবি নিয়ে কিন্তু আবারও আন্দোলন হতে চলেছে, যদিও মামলা দায়ের হয়েছে। তো একটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর, আশা করি আপনারা জানেন এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বরে কিন্তু এর আগেও কিন্তু দায়ের করা হয়েছিল, আশা করি আপনারা জানেন। এই যে 10 নম্বর, সেই 10 নম্বরের বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তো হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্টও কিন্তু সেই রায় বহাল রেখেছেন। তো অ্যাকচুয়ালি ফ্রেশারদের কী হবে সেটাই হচ্ছে ব্যাপার।
তো অবশ্যই কিন্তু বড়সড় আন্দোলন দরকার রাজ্যে, নইলে কিন্তু কোনো কিছু হবে না। তো এই যে নম্বর দেওয়া হচ্ছে এক্সট্রা নম্বর, তবুও আবার প্যানেল অবৈধ, একটা কথা মাথায় রাখবেন, এই যে 26,000 প্যানেল, তো টোটালি কিন্তু জলঘোলা প্যানেল, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, তার জন্য কিন্তু প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। যেহেতু দুর্নীতি করে চাকরি পেয়েছিল এবং টোটালি প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত প্যানেল এবং প্যানেলটাই অবৈধ, তাদের আবার অ্যাডভান্টেজ কী করে হয়, এই বক্তব্যটি কিন্তু রাখছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা।